أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নামাজের কি অবস্থা ছিল, তোমরা নামাজ সম্পর্কে কতটুকু যত্নবান ছিলে, নামাজ সম্পর্কে কতটুকু তোমরা যত্নবান ছিলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা দুনিয়াতে ইবাদত করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস করে ইবাদত করো। দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো ধনবান, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী তোমরা কি করবে না, ইবাদত বন্দেগী করবে না। কাল কিয়ামতের ময়দানে এই তোমাদের বন্ধু বান্ধব যত প্রকারের সম্পদ আছে কেউ তোমাদের কাজে আসবে না। তোমরা দুনিয়াতে যারা ইবাদত করবে এই ইবাদতের প্রতিফল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ নিজ হাতে তোমাদের হাতের মধ্যে উঠায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলেছেন, বান্দা তোমাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা সময় মতো আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদের সবচাইতে বড় যেটা রিজিকের অভাব অনটন, এই রিজিকের অভাব অনটন আমি দূর করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজ কি করে সম্পাদন করো, নামাজকে শেষ করো, নামাজ শেষ করার পরে তোমাদের অন্য কাজগুলো করো। নামাজ পড়ার সময় যেমনি ভাবে তোমাদের আমলনামায় সওয়াব দেওয়া হয়, নামাজের পরে তোমরা যদি অন্য কাজ করো তাহলে ওই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। আমরা মনে করি নামাজ পড়তেছি এটাই মনে হয় সওয়াবের কাজ। নামাজ যদি আমরা সঠিক মতো আদায় করি, আমরা আমাদের নিজের কাজ করতে পারি, এই কাজগুলো আমাদের জন্য সদকা হিসেবে থাকবে। আমাদের চলতে ফিরতে সব কিছু কাজ আল্লাহ পাক আমাদেরকে সদকা হিসেবে দান করবে, আমাদের আমলনামায় সওয়াব হবে। আর যারা নামাজ পড়লাম না, নামাজ যদি না পড়ি তাহলে আমাদের সর্বোত্তম 1 নম্বর যেটার জন্য আমরা দুনিয়াতে রিজিকের সংকট দেখা দিবে। নামাজ যদি না পড়ি রিজিকের সংকট দেখা দিবে। আজকে তো আমরা নামাজ ছেড়ে কাজকে গুরুত্ব দিই।